এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘটনাটা ঘটেছে এবং সেটা আমরা কেউ কামনা করি না। সে যে ধর্মের যে দলেরই হোক, এটা অপরাধী এবং রাষ্ট্র তাদের তাকে এবং যে অপরাধটা শুনেছি এই অপরাধে কোনো ধরনের মানে ক্ষমা করার যোগ্য নয় এবং তারা আইন শৃঙ্খলা এরা কাজ করতেছিল। কিন্তু এক্ষেত্রে এই যে কুজেন্দ্র লাল সাহেব, যিনি আওয়ামী লীগের মানে জেলা সভাপতি, তিনি মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, তিনি এই ঘটনাটাকে অন্যদিকে মোড় নিচ্ছেন এবং সে পাহাড়িদেরকে উস্কাই দিচ্ছেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে একটা মানে ভিগরাস টাইপের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করতেছেন। এটা আমাদের সবাইকেই কনসার্ন থাকতে হবে এবং দেশবাসী সহ আমরা সকল দল মত নির্বিশেষে সবাই মিলে এই ঘটনাগুলোকে আমরা যেন কোনোভাবে প্রশ্রয় না দেই, সরকারকে সহযোগিতা করে এটাকে শান্ত করার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়া আর কোনো জায়গা আছে কিনা, আর কোনো পরামর্শ মনে করেন কিনা? কারণ আপনি জানেন যে এই পাহাড় বা চট্টগ্রাম, আখতারুজ্জামান বাচ্চু আপনিও দেখেছেন কিনা, মাত্র সপ্তাহখানেক আগে হঠাৎ করে আমরা জানি না ত্রিপুরার রাজা তিনি বলে বসলেন যে ভারতের উচিত চট্টগ্রামকে নিয়ে নেওয়া। এটা আমি অপ্রাসঙ্গিক না, আমি একটা জায়গা থেকে বলছি। ঠিক এই সময় পাহাড়ে এই ধরনের আনরেস্টের জায়গাতে সরকার কিভাবে দেখা উচিত আপনাদের? না, এটা তো মনে করেন যে শেখ হাসিনা ভারতে বসে আছেন, উনি তো বসে নাই, উনি তো একটার পর এক বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি তার একটা অংশ হিসেবে ত্রিপুরা রাজাকে এইদিকে মানে মুভ করেছেন এবং পাহাড়িদেরকে অর্গানাইজ করার জন্য তাদের যে দলীয় লোকজন আছে তাদেরকে সেখানে ইনগেজ করেছেন। তো এখন আমাদের দরকার হলো আমাদের সরকারকেও সজাগ থাকতে হবে এবং আমরা যারা রাজনৈতিক দল আছে সবাই মিলেই এই ঘটনাকে। কিন্তু উনি এগুলো ঠিকই করলেন, কিন্তু উনি কিন্তু এই যে এতজন মানুষ মেরে ফেলেন সেটা নিয়ে কি কোনো অনুশোচনা করেছেন? না, সেটা তো উনি বলছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী, আমাকে যারা আয় করছে এরাই অন্যায় করেছে। আমি আখতারুজ্জামান বাচ্চু, আমরা একদম শেষ প্রান্তে, আপনার এই পাহাড়ের এই বিষয়গুলো কতটা পর্যবেক্ষণ করবেন? দেখেন, 23 সেপ্টেম্বর 12:40 একজন মারমা মেয়েকে ধর্ষণের অভিযোগে যে ঘটনাটি সূত্রপাত হয়েছে, ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী যে অভিযুক্ত, যার নামে অভিযোগ, তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে একটি স্বার্থান্বেষী মহল, আওয়ামী লীগ, আপনি দেখেন ফেসিস্টরা পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা কিন্তু রয়ে গেছে। তারা শেখ হাসিনা ভারতে বসে এবং একজন আপনি উল্লেখ করেছেন যে একজন ভারতের ত্রিপুরার সাথে পার্বত্য চট্টগ্রামকে একসাথে করে রাজ্য ঘোষণা করার জন্য। সুতরাং এটি গভীর ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি এই ঘটনা যিনি অন্যায় করেছেন, যেই এই অন্যায়ের সাথে জড়িত, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং ঘটনার পিছনে কেউ আছে কিনা তাদেরকে দেখেন, এইটা সে আইন সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে কিন্তু বিচারাধীন আছে। তার এইটাকে পুঁজি করে এখানে ধরেন ইউপিডিএফ বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ বলেন, জেএসএস বলেন, তারপরে যে আওয়ামী লীগের উস্কানিতে এই যে পাহাড়ে যে অস্থিরতা তৈরি করার যে প্রয়াস চলছে, এটা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। এটাকে শক্ত হাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব যে কঠোরভাবে এবং আমাদের সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই ব্যাপারে আমাদের প্রতিটি বাংলাদেশের রাষ্ট্রের প্রতিটি অংশ, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি জায়গা আমাদের হলো সার্বভৌমত্বের বিষয়। এই ক্ষেত্রে কোনো রকম আপোষ করা যাবে না।